ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবিভিপি ছাত্রদের এবার অভিনব প্রতিবাদ। দেখা গেল যে কলেজ পড়ুয়াদের পরীক্ষার ফলাফল প্রকাশের অনিয়মের অভিযোগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনেই বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাজ্য শাখা। এদিন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য শ্যামল কুমার দাসকে উদ্দেশ্য করে এবিভিপি ছাত্রছাত্রীরা অভিনব কায়দায় প্রতিবাদ জানায়। মূলত ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষায় একাধিক পেপারে ব্যাক আসা এবং বিভিন্ন সমস্যা নিয়ে তারা আজ ভারপ্রাপ্ত উপাচার্যের সাথে দেখা করেন এবং কোনো ধরনের সদুত্তর তারা পায়নি বলেই অভিযোগ করছেন। অন্যদিকে এবিভিপির অভিযোগ যে ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দেওয়ার পেছনে এই ভারপ্রাপ্ত উপাচার্য শ্যামল কুমার দাসের ষড়যন্ত্র রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে যদি ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান না হয় তাহলে বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে বলে জানালেন এবিভিপি নেতৃত্বরা। কি বলছেন তারা শোনাবো। এক্সাম কন্ট্রোলার থেকে শুরু করে এখানে টেকনিক্যাল স্টাফ থেকে শুরু করে আমরা সকলের সাথে এক মিলিত বৈঠকে এবং ওনাদেরকে ছাত্রছাত্রীদের কলেজের যে সমস্যা আছে সেটি নিয়ে আমরা কথা বলি এবং যখন আমরা ভিসি মহোদয়ের সাথে কথা বলি তখন উনি ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যাকে না জানার আগেই উনি বলছেন যে উনাকে আমরা দহন করছি। উনি ছাত্রছাত্রীদের এই বিষয়গুলিকে সমাধান না করার ব্যাপারে কথা বলে উনি বলছেন উনাকে আমরা ফেমাস করছি। এটা কি একজন ভিসির কর্তব্য? এটা একজন ভিসি মুখ থেকে বলতে পারে? এবং আমরা যদি দেখতে পাই যে ছাত্রছাত্রীদের আজকে পর্যন্ত তারা আর 2 দিন মাত্র সময় আছে তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য, কিন্তু ছাত্রছাত্রীর বর্তমানে কি দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা কোনোভাবে তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। তারা যখন তাদের রেজাল্ট দেখতে চাইছে তখন তাদের রেজাল্ট শো করছে না। আমরা কয়েকটি কপি আমরা এনেছি। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেনারেল ডিগ্রি কলেজগুলোতে এই রকম সমস্যা, টেকনিক্যালি সমস্যা দেখা দিচ্ছে, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এবং যখন এই বিষয়গুলি নিয়ে আমরা ভিসি মহোদয় এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে যখন কথা বলছি, ন্যূনতম 4 থেকে 5 জন টেকনিক্যাল স্টাফ দরকার, সেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মাত্র একটি মাত্র টেকনিক্যাল স্টাফ দিয়ে সে কাজগুলো করছেন। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা জানাচ্ছেন যে আর 2 দিন মাত্র রয়েছে ফর্ম ফিল আপের ডেট, কিন্তু তার আগেই কেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তাই এই বিষয়টা নিয়ে আজ তারা কথা বলতে এসেই উপাচার্য শ্যামল কুমার দাসের সাথে তারা কথা বলার চেষ্টা করলেও নাকি কোনো ধরনের কোনো সদুত্তর পাওয়া যায়নি। খুব দ্রুত যেন ইউনিভার্সিটি ব্যবস্থা গ্রহণ করে এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সবটার যেন সমাধান করা হয় সেই দাবি তারা তুলছে। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকেই এই বিক্ষোভটি চলছিল। বিভিন্ন কলেজে দেখা গেছে একেবারে কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ আন্দোলন নেমেছিল ছাত্রছাত্রীরা। এবার একেবারে দেখা গেল যে ইউনিভার্সিটির সামনে কিন্তু এই এবিভিপির ছাত্ররা তারা এই বিষয়টায় অভিনব একটি প্রতিবাদ করে হাতে চুড়ি নিয়ে রীতিমতো উপাধ্যক্ষ শ্যামল কুমার দাসকে হাতে চুড়ি পরানোর উপদেশ দিয়েছেন এবিভিপির ছাত্রছাত্রীরা। আর সেই নিয়ে বর্তমানে শুভবুদ্ধি সম্পন্ন মহলের মধ্যেও একটা চর্চা চলছে যে স্থায়ী সমাধানের জন্য উপাধ্যক্ষ বা ইউনিভার্সিটির সাথে ছাত্রছাত্রীরা বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা বসে বৈঠকে সবটা সমাধান করা যেত বা সমস্যার সমাধান হয়তোবা বেরিয়ে আসা সম্ভব ছিল। কিন্তু এইভাবে অভিনব কায়দায় একেবারে একজন ভারপ্রাপ্ত সম্মানিত এক ব্যক্তি যিনি চেয়ারে বসে রয়েছেন ওনার বিরুদ্ধে এইভাবে অভিনব একটা প্রতিবাদ দেখানো, সেটা বর্তমান সমাজে দাঁড়িয়ে কতটা সমীচীন তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।